আবারও সমস্যা দুর্গাপুর উৎসবের ময়দানে এবার বিক্রি বাট্টা না হওয়ায় বন্ধ করে দেওয়া হলো দোকানের ছাপ। বুধবার সন্ধ্যায় এমনই দৃশ্য ধরা পড়ল দুর্গাপুর উৎসব চলাকালীন। এদিন ছিল স্থানীয় শিল্পীদের নিয়ে মঞ্চে অনুষ্ঠান, ফলস্বরূপ মানুষের ভিড় ছিল আর 10টা দিনের থেকে একদম কম। তার উপর জাঁকিয়ে শীত পড়ায় তার প্রভাব আরো লক্ষ্য করা যায় মেলার দোকানীদের ব্যবসায়। বন্ধ হচ্ছে দাদা, আমাদের এখানে কোনো বেচা কিনে কিচ্ছু নাই। 1 নম্বর। 2 নম্বর, আমাদের এখানে জায়গা ভাড়া কোথা থেকে দিব, তারপর লাইট ভাড়া, তারপর আমাদের খাওয়া দাওয়া এমন কন্ডিশন, কালকে যে খাবো এই পয়সাও আমাদের কাছে নেই। সেই জন্য আমরা দোকান বন্ধ করে দিচ্ছি। কেন বেচাকেনা নেই? কেন বেচা কিনে নেই? লোকজন নেই, কোথা থেকে বেচা কিনে হবে? কোনো লোকই তো নেই এখানে। তো নামি নামি আর্টিস্টরা আসছে, বড় প্রোগ্রাম হচ্ছে, ওই কোনো লোকই তো নেই নাই। সেখানে তো প্রচুর লোক। এখন তো দেখছি না, মাঠে কোনো লোক নেই, সব দোকানদারি তো বেকারি। 5 দিন পর্যন্তই, একদিন বললেন না, 5 দিন একভাবে চলছে। এই 5 দিন যে মেলা চলছে, 5 দিনে সেভাবে মেলা না, মেলা হয় নাই, 5 দিনই মেলা হয়। মানে কি চিন্তা ভাবনা কি করছেন? আর কি চিন্তা ভাবনা, সবাই বন্ধ করে দিলে বন্ধ করে চলে যাবো। মানে এইভাবে বেচাকেনা করার থেকে আপনারা ঘরে চলে যাবে ভালো। বন্ধ উদ্দেশ্য হচ্ছে যে মানে যারা দোকানদারি করছে তাদের তো বেচাকেনা হচ্ছে না, তাদের বেচাকেনা হচ্ছে না বলেই তারা বন্ধটা করছে। মানে যে চিন্তা ভাবনা নিয়ে এসছে কিছুই হচ্ছে না, সেরকম তো কিছু হচ্ছে না বলেই তাই লাইট ভাড়াই উঠছে না, তো কি হচ্ছে না সেইটা। এবার সেখানে যদি মানে যে বিষয়টা নিয়ে ওরা এসেছিল সেই বিষয় যদি না হয়, দোকানদার যদি না হয়, তাহলে আর কি করবে? তো আমরা বন্ধ করলাম, খাওয়া দাওয়ার খরচা উঠছে না, গাড়ি ভাড়া হ্যান ত্যান, আমাদের জায়গা ভাড়া নিয়ে প্রেশার হচ্ছে, ওটাই এবারে কথা বলবে সবাই। মানে মেলাতে খরচাই উঠছে না, যে টাকা বিক্রি সেটা বলে জানাবার নাই, কত 200-500 এরকম সেল আসছে। মানে এরকম হওয়ার কারণটা কি আপনার কি মনে হয়? লোকজনই আসছে না, ওই তো মাঠের পরিস্থিতি দেখুন না, কটা রয়ের লোক আছে। দোকান বন্ধের কারণে এই যে লাইট ভাড়া পয়েন্ট কিছুই উঠছে না, খাওয়ার খরচা ওটাও উঠছে না। আমাদের তো একটা খরচা আছে, আমরা যেই ভেবে এসেছিলাম, যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম মেলায় এরকম ওরকম, মেলায় লোকই জমছে না। এবার আমাদের যে লাইট পয়েন্ট যেটা করা হয়েছে ওটাও উঠছে না খরচা। এবার আমরা কিভাবে এখানে থাকবো? এই তো লাইট বন্ধ করে আমরা বাড়ি যাচ্ছি, যদি কিছু বাঁচে। আমাদের দীঘা থেকে এসেছি, মেদিনীপুর। আমাদের জুয়েলারি দোকান আছে, চাবিরিংয়ের আছে, মাঠটা ওইদিকে করেছে, তো ওইদিকেই সব এখন লোক আছে। মেলাতে কেউ নেই? মেলাতেও কেউ নেই, তো দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা রয়েছে। মানে বনিবারটাও হচ্ছে না? বনিবারটাই ওটা অনেক কষ্ট করতে হচ্ছে। বনিবারটা হচ্ছে না এমন না, হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে। কতজন এসছো? আমরা এসেছি 2 3 4 জন আছি আমরা। মানে খাওয়া দাওয়ার কোনো কিছু? খাওয়ার পয়সাই উঠছে না দাদা, ওই জন্যই তো বন্ধ করার প্রবলেম। আর লাইট ফাইটের ডেলি মোটামুটি একটা অ্যাপ্রক্স খরচা কত? লাইট প্রত্যেক দিন একটা মিনিমাম একজনের পেছনে 200-300 টাকা তো খরচা আছে, লাইট টাইট সব নিয়ে। কি করবে, কি চিন্তা ভাবনা করলে? চিন্তা ভাবনা এখন কমিটি কি করবে ওদের উপরে নির্ভর এখন। মানে যদি সেমনি না হয় তাহলে চলে যাবে তোমরা? হ্যাঁ, বাড়িতে যেতেই হবে, কিছু করার তো নেই, খরচা তো আছে আমাদের একটা। যদি এখান থেকে না হয় আলাদা কিছু দেখতে হবে। সব মিলিয়ে কোটি কোটি টাকার দুর্গাপুর উৎসবের 2য় বর্ষের সপ্তাহান্তে আবার তৈরি হয় এক নতুন বিতর্কের। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.